নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিটিবির ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন তিনি। বই ছাপাতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রকারীদের তালিকা করা হচ্ছে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রেরণ ও এনসিটিবির ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন। এ সময় এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, 1.5 দশকে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বই প্রকাশ নিয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। তবে আমরা এটাও বলেছি, আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন। তিনি বলেন, বিদেশে আর পাঠ্যপুস্তক ছাপা হবে না, পাঠ্যপুস্তক পরিমার্জন করে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হবে। ভবিষ্যতে গ্রুপ বিলুপ্ত করে ঐচ্ছিক বিষয় নেবার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে উচ্চতর গণিত সহ কিছু বিষয় বাধ্যতামূলক রাখা হবে বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কোমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করতে দুদকে জানানো হবে বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয় এমন মন্ত্রণালয় যেটা কোনো দুর্নীতি থাকুক বা কোনো অনিয়ম থাকুক, এটা সারা দেশের সব পরিবারকে পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক প্রভাবিত করে এবং প্রভাবিত করে। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।